আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025 উত্তরা পশ্চিম থানা বনাম বনানী থানা অনুষ্ঠিতব্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জামান, সদস্য সচিব উত্তর মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ফুটবল টুর্নামেন্টে হাজির হন। বনানী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বেও নেতাকর্মীরা উক্ত খেলা উপভোগ করার জন্য অংশগ্রহণ করেন। উজ্জীবিত করে থাকেন এবং সর্বপ্রাপ্ত ফুটবলার দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার যিনি নির্বাচিত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক এবং আমাদের মাঝে বিশ্বের আমাদের বিপুল সংখ্যক নেতা কমে আমরা জয়লাভ করেছি। ইনশাল্লাহ আগামীতে আজকে যে খেলাটা পরবর্তীতে হবে, ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ আমরা জয় পাবো, ইনশাল্লাহ জয় পাবো। এবং এই জয় দ্বারা ইনশাল্লাহ অব্যাহত রেখে আমরা সামনের দিনে আমরা যাতে কাপটা নিতে পারি, এই যে আন্তঃ ফুটবল থানার যে কাপটা, এটা যাতে আমরা নিতে পারি, এর জন্য আপনাদের সবার দোয়া চাই। আমাদের প্রিয় নেতা, আমার রাজনৈতিক গুরু এবং যার দ্বারা আমি এই পর্যন্ত আসতে পেরেছি, জনাব আফাজ উদ্দিন আফাজ ভাই। উনি একজন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ওনার যে টিম, এই টিমের মাঝে কোনো বিন্দু পরিমাণে খাপ নাই। এই খেলায় আমরা অত্যন্ত আশাবাদী যে এই খেলায় আমরা বিপুল ব্যবধানে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। দেখুন, বনানী থানা বিএনপি প্রথম খেলায় আমরা বিজয় হয়েছি, আর সেই বিজয়ের ধারাবাহিকতা আমরা রক্ষা করছি। আমরা মনে করি বনানী থানা বিএনপি আগামীতে শহীদ জিয়া কাপ আমরা নিতে চাই। কারণ আমাদের টিম এমন একটা টিম, এটা সম্পূর্ণ ব্যালেন্স টিম। আমাদের প্রচার এবং আমাদের ট্রেনার যারা আছে তারাও আন্তর্জাতিক মানের খেলোয়াড় ছিলেন এবং আজকে আমরা আমাদের বনানী টিম হলো বাংলাদেশের প্রথম ডিভিশনের স্তরের খেলোয়াড়দের নিয়ে আমরা টিম গঠন করেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের জন্য আমরা শহীদ জিয়াউর রহমানের এই টুর্নামেন্ট, তার স্মৃতির প্রতি যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের আমরা কাপ আমাদের ঘরে নিতে চাই এবং বরাবরের মতো বনানী থানা বিএনপি বারবার জিতে এসেছে, অক্ষুণ্ণ রাখবো এবং আশা করি, আমার মনে হয় যে আমরা ফাইনালে পর্যন্ত যেতে পারবো। ইতিমধ্যে হাফ টাইমে আমরা দুই গোলে এগিয়ে আছি। তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক সাহেব এবং ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মহানগর উত্তরের 26টি থানা নিয়ে জিয়া আন্তঃ ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে পশ্চিম থানা বিএনপি এবং থানা বিএনপির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। সে কারণে আমি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, কিন্তু যেহেতু আমি পশ্চিম থানার বাসিন্দা, তাই স্বাভাবিক কারণে পশ্চিম থানা নেতা কর্মীরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির দলীয় পতাকা এবং আমাদের জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার নেতা কর্মী এখানে খেলা উপভোগ করার জন্য উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পরেই আমাদের পশ্চিম থানা বনানী থানা খেলা শুরু হবে। আমরা আশা করি ইনশাল্লাহ, গত কয়েকদিন আগে একটা খেলা হয়েছে, সেই খেলায় আমরা জয়লাভ করেছে পশ্চিম থানা বিএনপি। আজকেও বনানী থানার সাথে আমরা অবশ্যই আশাবাদী, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা পশ্চিম থানা বিএনপি ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। অর্জন করেছিল লাল সবুজের দেশ বাংলাদেশ। 2010 সালে স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উক্ত খেলায় বনানী থানা 2, উত্তরা পশ্চিম থানা 1 গোল করে হেরে যান। উক্ত খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ আখতার, যুগ্ম আহ্বায়ক, উত্তর মহানগর বিএনপি। সম্মানিত সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির সমন্বয়ক টুর্নামেন্ট পরিচালনা। দর্শক, এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে ইনফো টেলিভিশনের সাথেই থাকুন।